Assalamu alaikum rahmatullah. Hello, my dear students. How are you? You all, of course, know my name. I am Hannan Sir speaking. Since 27 years, I have been teaching O Level students Bangla, both Cambridge and edexcel. I think you have all heard about my name, little or more. Thank you very much. আজ edexcel সিলেবাসের যে নতুন তিনটা সংযোজন হয়েছে নতুন সিলেবাসে গত 3 বছর আগে থেকেই সেই তিনটি বিষয় নিয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে সিরিয়াল নাম্বার 6 তোমরা যারা edexcel পড়াশোনা করো তারা পরীক্ষা দিতে গিয়ে কিছু সমস্যা হয় তোমাদের। 6 এর এ অর বি অর সি। 6 এর এতে থাকে ব্লগ, এই 6 এর এতে থাকে নিবন্ধ, যাকে আমরা এসে বলি, অর বিতে থাকে ইমেল, যাকে বলা হয় বৈদ্যুতিন চিঠি, আর লাস্ট হচ্ছে অর সি ব্লগ রাইটিং। তিনটি যে কোনো একটি বিষয় তোমাকে লিখতে হয়। এই তিনটি বিষয় নিয়ে আমি আগে ইন ডিটেলস আলোচনা করিনি, সো আমি প্রয়োজন বোধ করছি আজকে তোমাদের 6 এর এ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করার জন্য সংক্ষিপ্তভাবে। আশা করি তোমরা এতে করেই ইউ উইল বি বেনিফিটেড ইনশাল্লাহ। সো 6 এর কি থাকে? নিবন্ধ রাইটিং। নিবন্ধ অনেকে বোঝে না, অনেকে বলে যে রচনা না, অবশ্যই রচনা। রচনার তিনটে নাম আছে, এসের তিনটে বাংলা আছে, একটি হচ্ছে রচনা, একটি হচ্ছে প্রবন্ধ, একটি হচ্ছে নিবন্ধ। সুতরাং এসেকে আমরা বাংলায় ট্রান্সলেট করলে আমরা পাই রচনা অথবা নিবন্ধ অথবা প্রবন্ধ। সুতরাং তোমাদের নিবন্ধ লেখা থাকবে, তবে এখানে একটা শর্ত আছে, তোমাদের কোশ্চেন পেপারে কিন্তু কি জড়িয়ে থাকে, পত্রিকার কথা লেখা থাকে একটি বিষয় নিয়ে, যেমন আধুনিক তরুণ সম্প্রদায়ের রুচি, দ্য টেস্ট অফ দ্য ইয়াং জেনারেশন। সো আধুনিক তরুণ সম্প্রদায়ের রুচি সম্পর্কে পত্রিকায় একটি নিবন্ধ লিখো। এখানে পত্রিকা জুড়ে দেওয়ার জন্য একটু কনফিউজিং হয়, সেজন্য অনেকে বোঝে না ব্যাপারটা। দিস ইজ নট বেসিক্যালি রচনা পত্রিকার মাধ্যমে প্রকাশ করা, এটি ডিফারেন্ট আছে। সো আমি মনে করি এটা আলোচনা করা উচিত। আচ্ছা, তোমাদের আগে বললাম যে প্রশ্ন দেওয়া থাকবে যে তোমার এলাকার উন্নয়ন সম্পর্কে, আরেকটা টপিক বলছি, তোমার এলাকার উন্নয়ন সম্পর্কে পত্রিকার জন্য একটি নিবন্ধ লিখো। এটা নিবন্ধ লেখার নিয়ম কানুন। প্রথমে তোমাদের আনসার স্ক্রিপ্টের যে অংশটা থাকে আনসারে, সেখানে তোমরা প্রথমে তারিখ দিয়ে দাও, স্পেশালি যেদিন তোমরা লিখবে ওই দিনের তারিখটা দেওয়া, এটাই বেটার, অথবা 1-2 দিন আগে। ভুলেও কখনো অনেক পিছনে দিবে না, আর ফিউচার দেওয়া তো টোটালি প্রোহিবিটেড। সো লেটস গো। প্রথমে তোমরা বাম দিকে তারিখ লিখবে, তারিখ লিখে তার এক লাইন স্কিপ করে তোমরা লিখবে মাননীয় সম্পাদক, দৈনিক প্রথম আলো, যে কোনো পত্রিকার নাম লিখতে পারো, দৈনিক প্রথম আলো পত্রিকা, 85 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1000। এটা হচ্ছে অ্যাড্রেস। তারপর এক লাইন আবার স্কিপ করে দাও। আমি আগে বলেছি নতুন আইটেম আসলে এক লাইন স্কিপ করতে হয়। এক লাইন কতটুকু হয়? 1 ইঞ্চি বা হাফ ইঞ্চির মতো এতটুকু লিভ করতে হবে। দিস ইজ কল স্কিপ। সো আমরা অ্যাড্রেস দিয়ে দিলাম, অ্যাড্রেসের পর আবার এক লাইন স্কিপ করে আমরা লিখলাম বিষয় কী লিখবো? যে টপিকটা তোমার কোশ্চেনে লেখা থাকবে 6 এতে, সেই টপিকটা তুমি নিজের ভাষায় অ্যাজ ফার অ্যাজ সম্ভব ছোট করে লেখো। যেমন তুমি লিখবে আধুনিক তরুণ সম্প্রদায়ের রুচি, অথবা আমার এলাকার উন্নয়ন, অথবা গুলশান এলাকার উন্নয়ন। যে টপিকটা দিবে সে তোমার ভাষায় ছোট করে লিখবে। টাইটেলটা সবসময় ছোট করে লেখাটাই বেটার। হয়ে গেল বিষয়। তার এক লাইন স্কিপ করে তুমি কি লিখবে? জনাব কি লিখবে? আপনার জনপ্রিয় পত্রিকায় নিচের নিবন্ধটি প্রকাশ করলে চিরদিন কৃতজ্ঞ থাকব। আপনার জনপ্রিয় পত্রিকায় নিচের নিবন্ধটি প্রকাশ করলে আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। I will be ever grateful to you if you publish the following নিবন্ধ as well as essay নিবন্ধ in your daily newspaper. তারপর কি লিখবে? বিনীত নিবেদক। এটা ইতির পরিবর্তে বলে ইতি লিখবে না, বাম দিকে লিখবে, সব লেফট সাইডে হবে। এখন তোমার ডান দিক কিছুই নেই, এখন যে সিলেবাস বাম দিকে সব লিখতে হয়, 6 অর বি অর সি সবগুলো বাম দিকে। সো বাম দিকে তুমি কি লিখবে? বিনীত নিবেদক। তার নিচে লিখবে তোমার পুরো নাম, অফিসিয়াল নেম, পুরো অফিস হাসান মাহমুদ রশিদ অথবা মাহি ইকবাল। শর্টে মাহি হবে না, ইকবাল হবে না, পুরো অফিসিয়াল নেম। তার নিচে অ্যাড্রেস, শর্টে অ্যাড্রেস দিতে পারো, ফুলও দিতে পারো। হ্যাঁ, বাসা 4, রোড 12, সেক্টর 3,
সেক্টর 3 উত্তরা, ঢাকা 1229, অথবা গুলশান, যেখানে একটা অ্যাড্রেস দাও, পুরো দেওয়া ভালো, নিজে প্রপার অ্যাড্রেস নাও দিতে পারো, একটা বানিয়ে দিতে পারো। তারপরে এক লাইন স্ক্রিপ্ট করতে হবে, আবার এক লাইন পুরো স্ক্রিপ্ট করে তারপরে মূল টপিক যেটা নিবন্ধ বলা হয়েছে সেটা তুমি নিচে আবার তোমার টপিকটি নিজে লিখতে হবে। টপিকটি কী লিখবে? আধুনিক তরুণ সম্প্রদায়ের রুচি, বা দ্য গিভেন টপিক যেটা দেওয়া থাকবে সেটা তুমি লিখবে, আধুনিক তরুণ সম্প্রদায়ের রুচি। এরপরে তোমরা রচনা ক্লাস 2-3 থেকে যেভাবে লিখেছো ঠিক ওইভাবে লিখতে হবে। শুধু তোমার সংখ্যা বাড়বে, যে 140 শব্দ বাড়বে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনস্ট্রাকশন অফ দ্য কোশ্চেন্স, ও লেভেল কোশ্চেন। সুতরাং ফার্স্ট পেপারটা লেখো, ইন্ট্রোডাকশন লেখো, তারপরে তুমি বডি লেখো, তারপরে কনক্লুশন লেখো। ইন্ট্রোডাকশন কীভাবে লিখতে হবে, বডি কীভাবে লিখতে হবে, অ্যান্ড কনক্লুশন কীভাবে লিখতে হবে, সেটা একটা বিশাল বিষয় আছে। এটা আমি আজকে আলোচনা করতে পারছি না সময়ের সংক্ষেপে, পরবর্তীতে ইনশাআল্লাহ সময়ের সুযোগগুলি আলোচনা করব। ইন্ট্রো লেখার একটা সিস্টেম আছে, বডি লেখার সিস্টেম আছে, অ্যান্ড কনক্লুশন লেখার সিস্টেম আছে। আমি তারপরে তোমাদের ভালোর জন্য আমি বলতে চাই, ইন্ট্রোতে, দ্যাট ইজ ভূমিকাতে, তোমরা টপিকের ব্যাপারে হালকাভাবে ইন্ডিকেট করবে যে এই টপিকটা নিয়ে আমি লিখতে যাচ্ছি, আর বডিতে ওটা এলাবোরেশন, আর লাস্ট প্যারা হচ্ছে উইল বি অলমোস্ট অ্যাজ লাইক অ্যাজ দ্য ইন্ট্রো, ভূমিকার মতোই কনক্লুশন হয়ে থাকে, তবে একটা কনস্ট্রাকটিভ টিচিং দিতে হয় যাতে করে এক্সামিনার উইল বি স্যাটিসফাইড। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি রচনা লেখার কিছু নিয়মও আছে। রচনা ফ্যাকচুয়াল দুই প্রকার রচনা থাকে, ফ্যাকচুয়াল এসে অ্যান্ড ক্রিয়েটিভ এসে। সুতরাং ক্রিয়েটিভ এসেগুলো নিজের যে এক্সপিরিয়েন্স সেটাতে লিখতে হয়, আর ফ্যাকচুয়াল এসেতে হোয়াট এভার ইট ইজ রিটেন আর্লিয়ার সেটা বেশ করে লিখতে হয়, নিজের কিছু মন্তব্য লেখা সেখানে যায় না। সুতরাং ফ্যাকচুয়াল বা বস্তুনিষ্ঠ রচনা কীভাবে লিখতে হয়, তারপরে সৃজনশীল বা ক্রিয়েটিভ রচনা কীভাবে লিখতে হয় সেটা একটা বিষয় আছে, সেটা আমি ইনশাআল্লাহ এখন আলোচনা করা যাচ্ছে না, পরবর্তীতে আলোচনা করে দেবো যদি সময় সুযোগ হয়। আমার স্টুডেন্ট যারা আমার কাছে পড়ে ওদেরকে আমি পুরোপুরিভাবে সব কিছু জানিয়ে দিই, সময়ের স্বল্পতার জন্য এখানে জানিয়ে দেওয়া হলো না। এবং তাদেরকে আমি কিছু প্রেডিকশনও দিই রচনার জন্য। ফর এক্সাম্পল, যদি 20টা বা 15টা রচনা দিয়ে দিই, আমার কাছে লিস্টেড থাকে, সেটা ইনশাআল্লাহ তারা পরীক্ষায় সেগুলো কমন পায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।